দুবাই শহরের নাম শোনেননি এমন লোক পাওয়া দুষ্কর। জীবনে যদি সত্যিকারের আমোদ প্রমোদ ও সৌন্দর্য উপভোগ ও শৌখিনতা ভোগ করার প্রয়োজন হয়, আপনার অবশ্যই দুবাইয়ে একবার আসা উচিত। কিন্তু বেশি দিন আগের কথা নয়, 1960 সালের আগে দুবাইতে কিছুই ছিল না। 1960 সালে এখানে প্রথম তেলের খোঁজ হয়, আর ভাগ্যবশত দুবাইয়ে পাওয়া যায় বিশাল বিশাল তেলের খনি। সারা বিশ্বের কাছে দুবাই হয়ে ওঠে একটা তেলের ডিপো। কোটি কোটি ডলারের তেল বিক্রি করে দুবাই নিজেদের উন্নতির পথে প্রথমবারের মতো পরিচালিত হয়েছিল। দুবাই এখানেই থেমে থাকেনি, তারপর তারা নিজেদের উপকূল জুড়ে তৈরি করে বিশাল বিশাল আয়তনের রিসর্ট এবং বড় বড় হোটেল। জানলে অবাক হবেন, দুবাই এমন শহর যেখানে পৃথিবীর প্রথম 7 তারা হোটেল বানিয়েছিল। এখন দুবাই শহরটি আপনি হলিউড, বলিউড, টলিউড বিভিন্ন সিনেমায় আপনার স্বপ্নের শহরের মতো দেখছেন। সবাই দুবাইয়ের উন্নতিতে চমৎকৃত, কিন্তু তা একেবারে হয়নি। তো চলুন আমরা জেনে নিই কীভাবে হয়েছিল। তো প্রথমেই আমরা জানব বুর্জ আল আরব জুমেইরাহ সম্বন্ধে। দুবাই সহ পৃথিবীর প্রথম 7 তারা হোটেল বুর্জ আল আরব জুমেইরাহ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1053 ফুট উঁচুতে অবস্থান করছে এবং এই হোটেলের একদিনের রুম ভাড়া প্রায় ইন্ডিয়ান টাকায় 13 লক্ষ টাকা। তবে এখানে কথা হচ্ছে দুবাই তো এত সহজে ছাড়ার পাত্র নয়, তাই দুবাইয়ে তৈরি হয়েছে 2722 ফুট উঁচু বুর্জ খলিফা। 2009 সালে এটি সম্পূর্ণ হয় এবং বর্তমানে বুর্জ খলিফা পৃথিবীর সবচেয়ে উঁচু ইমারত। এবারে দ্বিতীয়ত আমরা জানব 15% ক্লাব সম্বন্ধে। দুবাইয়ের সরকারি রিপোর্ট অনুযায়ী শহরে বসবাসরত 100 জনের মাত্র 15 জন দেশীয়, বাকি প্রায় 85% ব্যক্তি ভিন দেশি। এবং এখানেও চমক আছে, দুবাইয়ে সবথেকে বেশি বিদেশি নাগরিক আছে ভারতীয়, তারপর আছে পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তৃতীয়ত আমরা জানব দুবাইয়ের গৃহপালিত পশু সম্বন্ধে। আমরা আমাদের বাড়িতে সাধারণত কুকুর, বিড়াল বা গরু ছাগল পুষি। অনেকে হয়তো পাখি বা খরগোশ জাতীয় প্রাণীও পুষতে পারেন, কিন্তু দুবাইয়ের লোকজন বাড়িতে পোষ্য করে নিয়ে যায় বাঘ, সিংহ, চিতা, হাতি, এমনকি অজগর পর্যন্ত। আসলে প্রয়োজনের তুলনায় অনেক বেশি টাকা থাকলে যা হয় আর কি। চতুর্থ আমরা জানব 70% সুপার কার চলে দুবাইয়ে। আমাদের দেশে ট্রাফিক জ্যাম খুবই কমন বিষয়, তবে দুবাইয়ের রাস্তার অবস্থা একেবারেই আলাদা। সাধারণত আপনি দুবাইয়ে ট্রাফিক জ্যামে আটকে পড়বেন না, তবুও যদি কখনো আটকে যান, দেখবেন আপনার আশেপাশে বিভিন্ন দামি দামি গাড়ির আধিক্য। কারণ আর কিছু নয়, দুবাইয়ের রাস্তায় 70% গাড়ি সুপার কার, মানে BMW, অডি, মার্সিডিজ বেঞ্জ, ফেরারি ও রোলস রয়েসের মতো বেশ বড় বড় গাড়িগুলো আপনারা দেখতে পাবেন। এরপরে আমরা পঞ্চমে কথা বলবো মিনি ডিজনিল্যান্ড সম্বন্ধে। ডিজনিল্যান্ড যাওয়ার খুব ইচ্ছা, যেতে পারছেন না তো? দুবাইয়ে একেবারে নতুন উপস্থাপনা মিনি ডিজনিল্যান্ড, একে দুবাই ল্যান্ড বলেই আখ্যা দিচ্ছেন। এখানে ডিজনিল্যান্ডের সব কিছুই থাকছে একেবারে কার্বন কপি। দুবাই শুধু তেলের উপরে নির্ভরশীল নয়, দুবাইয়ের প্রধান আয়ের মাধ্যম হলো ট্যুরিজম অ্যান্ড রিয়েল এস্টেট বিজনেস। তাদের অর্থনীতিতে তেলের অবদান মাত্র 6%। অনেকেই মনে করেন দুবাইয়ের অর্থব্যবস্থা শুধুমাত্র তেলের উপরেই নির্ভর করে, সেটা ভাবা সম্পূর্ণ সঠিক নয়। তাই তেলের ভান্ডার শেষ হলেও দুবাইয়ের জুলুস এখানে শেষ হবে না, এরকম নিশ্চিন্ত বলা যায়। দুবাইয়ের শপিং সেন্টার। পৃথিবীর সবথেকে বড় ও আকর্ষণীয় মল দুবাইয়ে আছে। এটি 1200টি ছোট ছোট শপ দিয়ে গঠিত, তার মধ্যে 300টি গোল্ড শপ আছে। দুবাইয়ের আইন। দুবাইয়ের রাস্তায় ধূমপান শাস্তিযোগ্য অপরাধ। দুবাইতে প্রকাশ্যে চুম্বন করা, কাঁধে হাত দেওয়া ও প্রকাশ্যে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ, শাস্তি ও জরিমানাযোগ্য অপরাধ বিবেচিত হয়। ট্যাক্স ফ্রি দুবাই। দুবাইয়ের সবথেকে বড় আজব তথ্যটি হয়তো আপনি জানেন না। দুবাইয়ে দামি দামি গাড়ি ও বিলাসিতার একটি বিশেষ কারণ হলো এখানে বসবাসকারী ও ব্যবসায়ীদের থাকে কোনো রকম ট্যাক্স নেওয়া হয় না। এছাড়াও এখানে আছে প্রচুর বিনিয়োগ। কনস্ট্রাকশন ক্রেন আছে, তার শতকরা 24% দুবাইয়ে এখন কাজ করছে।
ভাবুন একবার এখানে কত তাড়াতাড়ি উন্নত মানের পরিকাঠামো তৈরি হচ্ছে। দুই পার্টনার হলো চায়না, দ্বিতীয় ইন্ডিয়া এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তৃতীয় বৃহৎ ব্যবসায়িক দেশ। তবে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নিয়ে হাজির হতে চলেছি আরও একটি ঐতিহাসিক ঘটনা। জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে আবার পরের একটি ভিডিওতে।